নমস্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে 2020-22 ডিএলএড মামলার লেটেস্ট আপডেট আমি এই ভিডিওতে ডিসকাস করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে 11,765 প্যানেল কী কী হতে চলেছে আমি এখানে বলবো এবং 4 নম্বর পয়েন্ট সবাই কিন্তু অবশ্যই দেখো, তাহলে অবশ্যই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো চলো শুরু করি বিষয়টি কী রয়েছে আজকে। তো বন্ধুরা, আজকের আপডেট হবে 2020-22 ডিএলএড ব্যাচদের মামলার আপডেট। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্প হবে, তোমাদের দেখার মতো এখন একটা লাইক করে দেখা মাত্রই, এবং প্রাইমারি সমস্ত আপডেট সবাই পেতে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। দেখো ওখানে কী বলছে যে গত 22শে জানুয়ারি 2024 সোমবার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে 2020-22 ডিএলএড ব্যাচদের স্টে অর্ডারে মামলা শুনানি হলো। আমরা প্রত্যেকে জেনে গেছি। কোর্ট নাম্বার 11-এ হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে যে বক্তব্যগুলো বেশ করা হয় সেগুলো আমি এখানে এক এক করে বলবো। তার আগে দেখে নাও আপডেটগুলো কী রয়েছে এই মুহূর্তে। সবাই দেখে নাও যে সুপ্রিম কোর্টে কিন্তু আমি গতকাল রাতে অনেকটা ওয়েট করলাম যে কখন অর্ডার কপি সাবমিট করবে, কিন্তু এখনও করেনি। তো আমি ওয়েট করে দেখলাম হয়নি। তো এখনও পর্যন্ত তোমরা দেখো টিল ডেট আজকে কিন্তু 23শে জানুয়ারি 2024 মঙ্গলবার, টাইম সকাল 9:35, তাও কিন্তু সুপ্রিম দেখো দেখাচ্ছে কি এখানে আপডেটটা কী রয়েছে যে কেসটি কিন্তু আবার লিস্ট হয়েছে যে 29শে জানুয়ারি 2024 সোমবার, ঠিক আছে। এবং দেখো আমি স্ক্রল ডাউন করে দেখতে পারবো পরিষ্কারভাবে এখানে লিখে দিয়েছে যে অর্ডার বা জাজমেন্ট সেকশনে কিন্তু এখনও দেয়নি। লাস্ট আপডেট হয়েছে 12 জানুয়ারি 2024, অর্থাৎ এখনও কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও অর্ডার সেকশানে কিন্তু অর্ডার কপিটা এখনও সাবমিট করেনি। তবুও এই মুহূর্তে যেগুলো হতে পারে আমরা সেখানে ডিসকাস করবো ভিডিওতে। তো দেখে নাও বিষয়টি কী রয়েছে। তো যে বিষয়টি উঠে এসছে আমরা প্রত্যেকে জেনে গেছি। দেখো কী রয়েছে। প্রথমত আমরা শুনতে পেলাম ওই শুনানিতে বা হিয়ারিংয়ে একটা কথা যে কি বলছিল যে 11,765 ভ্যাকান্সিস এই প্যানেলে গত 28শে জুলাই 2023 দীর্ঘদিন যাবৎ স্টেপ পড়ে আছে, যার কারণে প্রাইমারি পর্ষদ কিন্তু এখনও রিক্রুটমেন্ট করতে পারছে না। এটা আমরা শুনেছি পরিষ্কার, এটা কিন্তু পরিষ্কার হয়ে যায় পয়েন্টটি। তো বন্ধুরা, এটা বাস্তব সত্যি কথা। আমরা শুনলাম আর্গুমেন্টে যে প্যানেল কিন্তু প্রকাশ করতে পারছে শুধুমাত্র যে সুপ্রিম কোর্ট কিন্তু স্টে ফেলে গেছে, স্টে অর্ডার রয়েছে, এটা আমরা জানতে পারলাম। ওকে, এবার দেখো 2 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে। বলছে এবার এখানে সবচেয়ে মেন যে ভূমিকা বা যে মেন স্টে কেন পড়ে আছে আমরা প্রত্যেকে অবগত যে 20-22 ডিএলএড ব্যাচদের জন্য কিন্তু স্টে পড়ে আছে। তারা বলছে আমরা থাকবো কি থাকবো না। এখন বক্তব্য হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার হিমা কোহলি ম্যাম কী বলেছেন যে এই 20-22দের জন্য যে টোটাল 3069 এই শূন্য পদে কী হবে, 3069 শূন্য পদ অতিরিক্ত তৈরি করবে নাকি কেটে রেখে দেবে পর্ষদ, এই বিষয়টা পরিষ্কার করে হলফনামা আকারে লিখিত জমা করার নির্দেশ দেন হিমা কোহলি ম্যাম। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টি। ব্যাপারটা হলো এই যে 20-22 ব্যাচ এদের জন্য যে বরাদ্দ রয়েছে, পিটিশনার বলো বা এদের যে ক্যান্ডিডেট রয়েছে 3069 আমরা শুনতে পেয়েছি কিন্তু সেখানে। তো এই শূন্য পদ কি নতুন করে তৈরি করবে আরও, নাকি এখান থেকে কেটে রেখে দেবে, সেটাই পর্ষদ যা করবে সেটাই তারা মেনে নেবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবার দেখো নেক্সট পয়েন্টে কি বলা হয়েছে। এবার এই মুহূর্তে প্রাইমারি পর্ষদের কত সংখ্যক শূন্যপদ রয়েছে, অর্থাৎ ভ্যাকান্সি পজিশন ইন প্রেজেন্ট হাতে রয়েছে, সেটাও কিন্তু জানতে চায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অতএব আমরা কিন্তু দীর্ঘ আন্দোলন করে দেখেছি যে কোনো মতেই কিন্তু প্রাইমারি পর্ষদ শূন্যপদ জানাতে চাইছে না। তো এখন কিন্তু খুব ভালো হয়েছে, গতকাল যে রায়টা আমরা শুনলাম সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের হাতে কত শূন্যপদ রয়েছে, তোমরা রিক্রুট করতে পারবে কি পারবে না। তো অর্থাৎ শূন্য পদের তালিকা চেয়ে পাঠালো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, খুব ভালো একটা পদক্ষেপ আমরা দেখতে পারলাম যে কেসটি কিন্তু খুব ভালো রকম হয়েছে। প্রায় 14 থেকে 15 মিনিট আমরা শুনেছি কেসটি কিন্তু হয়েছিল হিয়ারিং, খুব ভালো একটা বিষয়। তো বন্ধুরা, যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা কিন্তু লাইক করে দিও আমার এই ইনফরমেশন তোমাদের ভালো লাগলে, আর পারলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর শেয়ার করে দাও ভিডিওটি, প্রত্যেকে জানুক বিষয়টি কী রয়েছে, ঠিক আছে। আর যদি নতুন চ্যানেলে আসো তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা জানো যে এই চ্যানেলে কিন্তু অবশ্যই প্রাইমারি সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়, ঠিক আছে। এবার দেখে নাও কী বলা হয়েছে। নেক্সট পয়েন্ট বলছে যে এই 11,765 প্যানেল নিয়োগে প্রাইমারি পর্ষদের হাতে কি কি রয়েছে, অর্থাৎ
কত শূন্য পদে নিয়োগ দেবে, অর্থাৎ আমি তোমাদের একটু ভেঙে বলে দিই বন্ধুরা, অনেকে বলছে যে 11,765 প্যানেল প্রকাশ করতে হবে প্রাইমারি, এটা ঠিক, এটা আমিও বলছি অবশ্য করা উচিত, কিন্তু অনেকে বলছে ক্যান্ডিডেট কমে গেছে, নাকি 9,000 লোক পড়ে আছে, 9,500 লোক পড়ে আছে। ঠিক আছে, এখন আমার বক্তব্য হলো প্রাইমারি পর্ষদ কিন্তু চাইলেও এখানে কিন্তু 8,000 কিন্তু লোক নিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি কি তোমাদেরকে বলছি এটা করবে পর্ষদ, কিন্তু এটা করতে পারে। তখন তারা কি বলবে, আমরা পর্যাপ্ত পরিমাণে যোগ্য ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছি না, তাই আমরা সম্পূর্ণ করতে পারবো না। ওকে, তো বন্ধুরা কি হবে অবশ্যই দেখতে পারবে। তবে হ্যাঁ, আমাকে তোমরা কিছু না বলে তোমরা দেখো কি হয় বিষয়টা, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করলাম, তাই তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যে স্যার এটা তো আপনি কী বলছেন বা কি। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কী হয়। অর্থাৎ এখানে আমি তোমাদের একটা কথাই বলবো, এই পয়েন্টে দাঁড়িয়ে সবথেকে বড় ভূমিকা কিন্তু প্রাইমারি পর্ষদ। হ্যাঁ বন্ধুরা, এটাকে তোমরা কিন্তু মানতেই হবে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু কিছুই হস্তক্ষেপ করবে না এই নিয়োগের ক্ষেত্রে, শুধুমাত্র প্রাইমারি পর্ষদ কী চায় এই মুহূর্তে সেটা কিন্তু জানাতে হবে হলফনামা আকারে, লিখিত আকারে আগামী 7 দিনের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার দেখো কী বলেছে, এবার বলা হয়েছে কি যে কত শূন্য পদে নিয়োগ দেবে, অর্থাৎ তারা কি 7,000 লোক রিক্রুট করাবে। অনেকে শুনে রাগ করছো, কিন্তু বন্ধু এটা বাস্তবে হতে পারে, কিন্তু এটা আমি বলছি এমন নয়। নাকি 8,000 লোক রিক্রুট করাবে, নাকি এখান থেকে 306 ভ্যাকান্সি কেটে রাখবে। ঠিক আছে, সেটা কিন্তু সম্পূর্ণ পর্ষদের ব্যক্তিগত মতামত, তারা কিন্তু করবে। এবার এটা করলে অনেক রকম আরও নতুন করে মামলা হবে, এতে আরও রিক্রুটমেন্ট ঝুলতে পারে, এখন সেটা পর্ষদের ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, তবে আমরা এটা বুঝতে পারছি পরিষ্কারভাবে যে প্রাইমারি পর্ষদে কিন্তু তাদের মতো করে এটা খেলা খেলছে বা রিক্রুটমেন্ট করতে চাইছে। এবার দেখুন কী বলা হয়েছে, এবার বলা হয়েছে যে অর্থাৎ কত শূন্য পদে নিয়োগ দেবে প্রাইমারি পর্ষদ, এবং 2020-22 ডিএলএড ব্যাচদের জন্য নতুন শূন্যপদ আছে কি না, এটাও তারা জানতে চাই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে উল্লেখ করব যে পর্ষদ এই 20-22 ডিএলএড ব্যাচদের কেন এই অ্যাডে রেখেছে, এটাও কিন্তু জানতে চাই প্রাইমারি এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং দেখো কী বলেছে এখানে যে এই ডিএলএড ব্যাচদের জন্য নতুন শূন্যপদ আছে কি না। ঠিক আছে, আছে কি না, কেনই বা 20-22 কথা উল্লেখ করলেন প্রাইমারি পর্ষদ এই 11,765 অ্যাডভার্টিসমেন্টে। দেখো এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভাইটাল পয়েন্ট আমাদের ডিসকাস করলাম এই ভিডিওতে। দেখো বন্ধুরা, এটা কিন্তু তোমার সবাই ডিপলি ভেবে দেখো আমি কি বলতে চাইছি, পারলে আবার তোমার দেখে নাও ভালো করে মন দিয়ে যেখানে কি বলেছে আমি। দেখো আমি তোমাদের ছোটো করে দেখাচ্ছি, তোমার দেখে নাও এখানে কি বলা হয়েছে। এখানে যে কথাটা বলা হয়েছে যে 11,765 প্যানেল নিয়োগে প্রাইমারি পর্ষদের খাতে কি কি রয়েছে, অর্থাৎ কত শূন্য পদে নিয়োগ দেবে, এবং 20-22 ডিএলএড ব্যাচদের জন্য নতুন শূন্যপদ আছে কি না, নতুন এক্সট্রা ভ্যাকান্সি আছে কি না, আর কেনই বা এই 20-22 কথা উল্লেখ করলেন এই 11,765 অ্যাডভার্টিসমেন্টে, এই সম্পূর্ণ উত্তর কিন্তু দিতে হবে আগামী 7 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। তো বন্ধুরা এই আপডেটটাই তোমাদের তুলে ধরলাম, তোমরা অবশ্যই দেখো। ঠিক আছে, এবং সব কিছু মিলিয়ে প্রাইমারি পর্ষদ কি চাই তা সম্পূর্ণ লিখিত আকারে জমা করার নির্দেশ দেন আগামী 29 জানুয়ারি 2024 সোমবারের মধ্যে। তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু অথেন্টিক, আমি তোমাদের বুঝে বললাম, এবং এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমি শেয়ার করলাম। ঠিক আছে, এবার অনেকের ভিন্ন মত থাকতে পারে, অনেকে অনেক কথা বলছে, এতে আমার কোনো সমস্যা নেই। তোমরা অবশ্যই দেখো, তোমরা অবশ্যই কমেন্টে বন্ধুরা কমেন্ট করবে। ঠিক আছে, তোমাদের কি মতামত কি হতে পারে আগামী দিনে জানাতে পারো। ঠিক আছে বন্ধুরা, আর যদি আমার পরিশ্রম যদি বন্ধুরা ভালো লাগে একটা অবশ্যই মূল্যটা একটা লাইক করে দিও বন্ধুরা। ঠিক আছে, আর যদি নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ প্রাইমারি আপডেট করতে আমি দিয়ে থাকি বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকো।